একটা দিন মাত্র বাকি আছে। হঠাৎ করে ভগবান একটি সাহস করছে, আমার একটি বালক জেনে যাবে আর তার বন্ধুটাকে কিন্তু সেই কারণে ঝুলিয়ে রাখবে না। এ কখনো হতে পারে না। তখন কি করে আয়া বিয়া থেকে বাতাস এসে বাতাস এসে ওই অনিবার সুন্দরী হাতে করে তরবারি করে গিয়ে হুকের পর তুমি আমার কাছে যুদ্ধে পরাজিত হয়ে গিয়েছো, এবার তুমি আমাকে বিবাহ করো। হ্যাঁ বাচ্চা যে আমি অর্ডার করেছি আপনার সঙ্গে বিবাহ বলবো, তবে আপনি আমাকে বিবাহ করবেন কি? আমি তো একটি হিন্দুর মেয়ে, আপনি একটি মুসলমানের সন্তান, আপনি কেমন করে আমাকে বিবাহ করবেন? বলছে বাচ্চা আপনি চলে যান আপনি আরেক মৌলানার কাছে গিয়ে বলে এই ঘটনা এই বিস্তারিত। তখন সত্যি বাচ্চা সংস্কৃত চলে গেছে বলেছে আরেক মৌলানা ছট করে এসেছে, এসে তাকে মুসলমান ধর্মে আমাদের মুসলমান ধর্মে আছে চারি কলেমা না জানলে মুসলমান নাই। যদি কেউ ব্যক্তিরাকে চারি কলেমা করতে পারে এই ব্যক্তিটাকে জ্ঞান হিসাবে তাই উনি সেই আলেম মৌলানাকে ডেকে চারি কলেমা পড়িয়ে মুসলমান ধর্মে তৈরি করে তাকে বিবাহ করেছিল। সেইখানে নাম রেখেছে জানো ভাই, নাম রেখেছে মাতা নূর বিবি। একের পরে ওই ঘরে তিনটি পুত্র সন্তান দিয়েছিলেন। বড় পুত্র নাম রেখেছিল জুলহাস, নিজ পুত্রের নাম রেখেছিল জনমতি, আর এই সবচেয়ে আদরের পুত্রের নাম রেখেছিল কি জানো ভাই? এই আমাদের এই কোলের দিকে প্রথম দয়ার মুর্শিদি তিনটি পুত্র এই বাচ্চা জেল করেছে রানী জুলহাস জনমতি আর প্রথম দয়ার মুর্শিদি দাদি। এই একদিনে ঝোলা খেলা খেলতে খেলতে ওই দয়ার রানী হেঁটে করেছিল মাথার তখন থেকে পড়ে গেল সেই গে বন্ধু বাড়ি তার কথা আরে বোন আমি এখন কি করবো খাইলা বলতে আমাকে সরকারি সন্তান বলে দিবে। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে